हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে টেট বাধ্যতামূলক রিভিউ মামলা। অর্থাৎ এক্ষেত্রে বলে রাখি আপনাদের যে টেট ম্যান্ডেটরি যে মামলা, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে রিভিউ সেটা কিন্তু মামলার শুনানি হতে চলেছে এবং শিক্ষকদের জন্য কি বড় স্বস্তি আসতে চলেছে। তো এই নিয়ে কিন্তু একটা মামলার শুনানি পরবর্তী 28শে এপ্রিল কিন্তু এই যে মামলা, সেই মামলার শুনানি কিন্তু হবে, যেখানে ওপেন হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষকদের জন্য টেট পাস কতটা বাধ্যতামূলক, পরবর্তী শুনানিতে কী হতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ কেস, নিউজ আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্যের আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই মামলা সংক্রান্ত কি কি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এক এক করে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সকলে জানেন যে একটা মামলা যেটা দীর্ঘদিন ধরে চলছে, সেটা হচ্ছে শিক্ষকদের টেট পাস যে বাধ্যতামূলক সেটা নিয়ে। তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা সেটা কিন্তু দীর্ঘদিনের একটা চলছে, যেখানে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের হাইকোর্টেও কিন্তু এই মামলাগুলো শুনানি হয়েছে, যেখানে তেলেঙ্গানা থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সমস্ত জায়গার অর্থাৎ সমস্ত রাজ্যের শিক্ষকদের জন্য এই মামলাটা একটা বৃহৎ আকার ধারণ করতে চলেছে, যেখানে এনসিআরটি যে গাইডলাইন, এনসিটি যে রুলস, আরটি অ্যাক্টের যে রুলস, এই সমস্ত রুলসের উপর নির্ভর করে কিন্তু যে টেট ম্যান্ডেটরি সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোড়ন সৃষ্টি করেছে। তো কি বলা হচ্ছে এখানে, যে সুপ্রিম কোর্টে যে টেট সেই সংক্রান্ত রিভিউ পিটিশনের পরবর্তী সম্ভাব্য শুনানির দিন কিন্তু ধার্য হয়েছে 28শে এপ্রিল 2026। এর আগে গত 24শে এপ্রিল অর্থাৎ দুদিন আগে কিন্তু সম্ভাব্য দিন থাকলেও কোনো বেঞ্চে শুনানি হবে বা কোন বেঞ্চে শুনানি চলবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। তবে এবার মামলার বেঞ্চ এবং বর্তমান স্ট্যাটাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। যদিও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে যে মামলা সেটা নিয়ে আলোচনা করব শুধুমাত্র যে কি হবে এবং মামলার বর্তমান পরিস্থিতি বা কী সেটা নিয়ে পরবর্তী আপডেটে আপনাদের সামনে একদম ডিটেলস সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট বা আপনারা হয়তো দেখেছেন যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে অ্যাপিলেটেড সাইট যে রয়েছে সেখান থেকে আপনাদের তথ্যটা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো দেখুন এখানে বলছে বিচারপতি বেঞ্চ এবং মামলার হালচাল নিয়ে এখানে কী তথ্য আসছে, অর্থাৎ কেন 24 তারিখে শুনানি হলো না বা কোন বেঞ্চে শুনানি হবে সেটা নিয়ে 28 তারিখেই বা কেন দিন ধার্য হয়েছে সেটার তথ্যটা আপনারা একবার দেখে নিন। তো এখানে বলা হচ্ছে আগামী 28শে এপ্রিল অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত বলে রাখি আপনাদের 2025 সালের সেপ্টেম্বর মাসে টেট সংক্রান্ত যে মূল রায়টি এসেছিল তার সঙ্গে জাস্টিস দীপঙ্কর দত্ত যুক্ত ছিলেন, এটা কিন্তু আপনারা সকলে জানেন এবং আমি এর আগেও আপনাদের সামনে এই ধরনের যে টেট ম্যান্ডেটরি মামলা নিয়ে যে ভিডিও সেটা কিন্তু দিয়ে এসেছি। তো বর্তমানে মামলাটি ফ্রেশ ফর অ্যাডমিশন পর্যায়ে কিন্তু রয়েছে। শুনানির দিনেই কিন্তু ঠিক হবে যে মামলাটি ওপেন হিয়ারিং হবে নাকি অন্যভাবে সেটা আলোচনা করার চেষ্টা চলবে, অর্থাৎ উন্মুক্ত আদালতে বিচার করা হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ প্রকাশ এই মুহূর্তে রয়েছে। সেটা কিন্তু আগামী 28 তারিখের শুনানির সময় কিন্তু জানা যাবে। এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে 1 সেপ্টেম্বর 2025 মূল রায়ে বলা হয়েছিল যে সমস্ত কর্মরত শিক্ষকদের অবসরের জন্য 5 বছরের বেশি সময় বাকি আছে তাদের 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলকভাবে অবসরের মুখে কিন্তু পড়তে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সে রায় কিন্তু বলা হয়েছিল। তো ওপেন হিয়ারিং কেন জরুরি এটা একটু আপনারা বিষয়টি জেনে নিন। তো এখানে যেটা বলা হচ্ছে যে সাধারণত রিভিউ পিটিশনের শুনানি বিচারপতির নিজস্ব চেম্বারে হয়। বিচারপতিরা যদি মনে করেন যে মামলাটি গুরুত্ব পাওয়ার মতো তবেই কিন্তু সেটিকে ওপেন হিয়ারিংয়ের জন্য পাঠানো হয়ে থাকে। তো এই মামলাটি অনেক বেশি কিন্তু একটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ কি, কারণ এর সঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্য, যার সাথে মেঘালয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্য
এবং বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু যুক্ত রয়েছে, কারণ সেখানে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে, রাজ্যের শিক্ষার অবস্থা নির্ভর করছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে টেট ম্যান্ডেটরি মামলাটা দীর্ঘদিন ধরে গড়িয়েছে এবং যেখানে শিক্ষকদের বলা হয়েছিল যে যাদের 5 বছর বা 5 বছরের বেশি যাদের কর্মরত যে বয়স বা চাকরি বহাল রয়েছে বা চাকরি থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 2 বছরের মধ্যে, অর্থাৎ যেদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়েছিল সেদিনের পর থেকে আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। কিন্তু অপরদিকে শিক্ষক সংগঠনের তরফ থেকে বা বিভিন্ন রাজ্যের তরফ থেকে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের তরফ থেকে বলা হচ্ছে যে এই রুলস রেগুলেশন যারা আগে চাকরি করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়াই দরকার। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই হয়তো 6 বছর 7 বছর চাকরি রয়েছে, কিন্তু তারা কিভাবে টেট পাস করবে বা টেট পাস না করলে তাদের ভবিষ্যৎ কী হবে, শিক্ষার অবস্থা কী হবে, এ নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছিল। তো দেখা যাক পরবর্তী শুনানি কিন্তু 28 এপ্রিল হবে, সেখান থেকে কিন্তু বিচারপতিরা রায়দান করবেন। যদিও এটা নিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু বলা হয়েছিল যে লোকসভাতে বিল পাস বা রাজ্যসভাতে বিল পাস করে বিষয়টা নিয়ে একটা ভালো দিক তৈরি করা, যেটা নিয়ে কেন্দ্রের শিক্ষামন্ত্রীও কিন্তু এটা নিয়ে একটা যুক্তিতর্ক দেখিয়েছিলেন। তো অভিজ্ঞ মহলের মতে এখানে বলা হচ্ছে যে এতগুলো রাজ্য যুক্ত থাকায় এই আবেদন সরাসরি চেম্বারে খারিজ হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বেশ কম রয়েছে, অর্থাৎ নেই বললেই চলে। তো এক্ষেত্রে শিক্ষকদের উপর প্রভাব কী পড়তে পারে? তো যেহেতু পশ্চিমবঙ্গ সহ সারা দেশের লক্ষ লক্ষ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যতের উপর এই পিটিশনের রায় কিন্তু সরাসরি প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। যেখানে টেট সংক্রান্ত যে নিয়ম ও চাকরির যে শর্তাবলী সেগুলো পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে এই শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দাবি এখানে যে তাদের বহু বছরের কাজের অভিজ্ঞতাকে যেন এই আইনি নজরে দেখা হয় এবং আদালতে নিজেদের কথা বলার একটা সুযোগ কিন্তু দেওয়া হয়। কারণ তারা অনেক দিন ধরে যেহেতু চাকরিরত অবস্থাতে রয়েছেন, তারা এই মুহূর্তে এই যে বিষয়গুলো উঠে আসছে বিভিন্ন নতুন নিয়ম, সেগুলো নিয়ে কিন্তু তারা ওয়াকিবহাল নয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো এখন সারা দেশে শিক্ষক শিক্ষিকারা 28 এপ্রিলের শুনানির দিকে কিন্তু তাকিয়ে আছেন। সবারই কিন্তু একটাই প্রত্যাশা যে মামলাটি যেন ওপেন হিয়ারিং হিসেবে গৃহীত হয় এবং সেখানেই যেন শুনানি হয় এবং তাদের যে বক্তব্য, তাদের যিনি অ্যাডভোকেট রয়েছেন ওনারও বক্তব্য কিন্তু শোনা দরকার, যাতে করে শিক্ষকদের টেট পাস যে বাধ্যতামূলক সেটা নিয়ে কিন্তু কিছু একটা সুপ্রিম কোর্ট রাস্তা বা পথ কিন্তু বার করতে পারে। তো এই ছিল সম্পূর্ণ যে বিষয় বা এই যে মামলা, সে মামলার যে কী হতে চলেছে সেটা নিয়ে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম। পরবর্তী আপডেট বা সুপ্রিম কোর্টে অ্যাপিলেটের যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু পরবর্তীতে আপডেট দিয়ে আপনার সামনে বোঝানোর চেষ্টা করব যে ওপেন হিয়ারিং হওয়ার কত সম্ভাবনা রয়েছে বা এই মামলাটা কতটা শিক্ষক মহলের জন্য গুরুত্বপূর্ণ বা এই মামলার ক্ষেত্রে কি কি পরবর্তী আপডেট আসবে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো সকলে কিন্তু ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন, কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে যে কোনো ধরনের আপডেট নিউজ তথ্য পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।